হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর আমার গণিত এই বইটির অঙ্ক করাবো। এর আগেও আমি অনেকগুলো পেজ করিয়ে দিয়েছি। তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমার প্লে লিস্টে গিয়ে অথবা চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারো। তো আজ আমি তোমাদের হাতে কলমে এই পেজ হচ্ছে 53 আর 54, এই দুটো পেজ আজ আমি তোমাদের করিয়ে দেব। তো এর আগে আমি যেসব অঙ্কগুলো করেছি তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওগুলিতে অবশ্যই লাইক দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে নিও। কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও, যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজ আমি তোমাদের গসাগু শেখাবো। এই গসাগুটা হচ্ছে ভাগ প্রক্রিয়া। এই গসাগু ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু। দেখো এখানে একটা অঙ্ক দেওয়া আছে 12 আর 18। 12 আর 18-র গসাগু নির্ণয় করতে দেওয়া আছে। এই যে কাগজের টুকরো নিয়ে 12 18-র গসাগু খুঁজি। তো কাগজের টুকরো না, এটা ভাগ প্রক্রিয়ায় করে দিচ্ছি। ভাগ প্রক্রিয়ায় দেখো, তো যেটা ছোট সেটা হবে ভাজক, যেটা বড় সেটা তো ভাজ্য, এটা জানো। আর ভাগ করে যে ফলটা বেরোবে সেটা ভাগফল, আর ভাগ করে যে অবশেষ থাকে সেটা হলো অবশিষ্ট বা ভাগশেষ। তো এখানে ভাজক হচ্ছে 12। 12 আর 18 দিয়ে 18-র গসাগু হচ্ছে ভাগ করা হচ্ছে, 12 দিয়ে ভাগ করেছে। 12 একে 12, 6 বিয়োগফল হয়েছে। এই যে 6 বেরালো। এবারে কি করবে, এই যে ভাজকটাকে টেনে এখানে নিয়ে আসতে হবে। টেনে নিয়ে এসে দেখো ভাগ করেছে, 6 দুগুণে 12 হয়েছে। ঠিক আছে, তো পরের এর গসাগু তাহলে কী বেরোলো, এই যে ভাজকের ঘরে যেই সংখ্যাটা থাকবে সেটাই হবে অ্যান্সার, গসাগু। তাহলে 12 আর 18-র গসাগু কী বেরোলো, 6। তারপরে আরেকটা অঙ্ক দিয়ে আছে, দেখো 14 আর 21। তো এটা আমি তোমাদের এখানে করে দিচ্ছি, 14 আর 21। তো আমি কি বলেছি, ভাজক থাকবে ছোট, ভাজ্য থাকবে বড়। এইটা তাহলে 14 একে 14 ভাগ করলাম, 4 আছে 11 মিলবে, 7 4 11, খাতে রইলে 1, 1 1 2 দিয়ে মিলে গেল। এই যে 7, এখানে আবার ভাগ চিহ্ন দাও, দিয়ে এই যে 14 এটাকে এখানে লিখো। এবারে ভাগ করো, 7 দুগুণে 14। গসাগু কোনটা বেরাবে, এইটা, এইখানে যেটা থাকবে। মিলে যাওয়া আগে মিলে গেল, না মিললে আবার ভাগ হতো, পরপর ধাপে 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 এরকম ভাজ্যকে টেনে টেনে নিয়ে নিয়ে ভাগ করা হতো। তাহলে এখানে গসাগু কী বেরালো, এটা গসাগুটা কি, ভাগ প্রক্রিয়ায় গসাগু, এটা গসাগু সমান কী বেরোলো, 7। এটা উত্তর। দেখো এই যে করেছে 7। ঠিক আছে, এখানে ভাগ প্রক্রিয়ার সাহায্যে দেখি 14টি গোটা আপেল, 21টি গোটা কমলা লেবু সবচেয়ে বেশি কতজনের মধ্যে সমান ভাগ করে দেওয়া যাবে। সবচেয়ে বেশি 7 জনের মধ্যে। 7 জনের মধ্যে 21টা কমলা লেবু ভাগ করে দেওয়া যাবে, 7 জনের মধ্যে 14টা গোটা আপেলও ভাগ করে দেওয়া যাবে। তাহলে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় দেওয়া আছে এটা। তো একবারে চলে আসি, এই যে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয়, এখানে চলে আসি। ঠিক আছে, কয়ের দাগে 7 আর 6 আছে, 7 আর 6, 7 আর 6। তো আমি কি বলেছি, ভাজক ছোটোটা এই 6 একে 6, 6 আছে 7 মিলবে 1 দিতে, তা ভাগ চিহ্ন দিলাম, এখানে 6 লিখলাম, 6 1 6 1 6 6। তাহলে এখানে গসাগু, অতএব নির্ণেয় গসাগু সমান কি 1, উত্তর হলো। আচ্ছা, এবারে ক্ষয়েরটা কি আছে, 9 আর 12, 9 আর 12, 9 একে 9, 12 মিলবে কত দিতে, 9 এ 3 এ 12। এই 9টাকে আবার এখানে টেনে নিয়ে চলে এলাম, 3 3 9, দেখো মিলে গেল। তাহলে গসাগু কী হলো, 3। অতএব নির্ণেয় গসাগু সমান কি 3, উত্তর। নির্ণেয় গসাগু কত বেরালো, 3। তাহলে ক্ষয়েরটা হয়ে গেল। এবার গয়েরটা কি আছে, 15 আর 25।
15কে 15, 5 5 মিলে গেল 0, 1 আছে 2 মিলবে 1 দিতে, এই 15 নামিয়ে নিয়ে এলাম। দেখো 10 দিয়ে ভাগ করছি, 10 এ 1কে 10, 10 দুগুণে 20 বেশি হয়ে যাবে, তাহলে 10 1 10, এই 5 নামালাম। আবার দেখো মিলেনি, তার জন্য আবার টেনে নিয়ে আসতে হবে এই 10কে, ধাপে ধাপে নেমে আসতে হবে। 15টা আনবো না, কি আনবো? 10টা আনবো। 5 দুগুণে 10 মিলে গেল, তাহলে গসাগু কত হলো? 5। অতএব নির্ণেয় গসাগু সমান 5, উত্তর হলো। গয়েরটা হয়ে গেল। এবারে ঘয়েরটা। ঘয়েরটা কি আছে? 24, আর ঘয়েরটা আছে দেখো 24 আর 36, 24 আর 36, তাহলে ভাগ করো। 24 একে 24, 24 দুগুণে 48, বেশি হয়ে যাচ্ছে, 1 24 24, 4 আছে 6, 2 দিতে, 2 আছে 3, 1 দিতে, এখানে 24 নিয়ে এলাম, 12 দুগুণে 24, তাহলে কি হলো? অতএব নির্ণেয় গসাগু সমান কত? 12, উত্তর হলো। আচ্ছা, ঘ হলো। এবারে উঁয়োরটা কি আছে? 39 আর 65, ঘ 39 আর 65, ভাগ করো। 39-এ 1-এ 39, 2 দিলে হলে বেশি হয়ে যেত, তাহলে 9 আছে 15, 6 দিতে হাতে রইল 1, 3 একে 4, 4 আছে 6 মিলবে 5 6, 2 দিতে, এখানেই 39টাকে টেনে নিয়ে এলাম। 26 একে 26, 6 আছে 9, 3 দিতে, 2 আছে 3 মিলবে 1 দিতে, এইখানে এবারে 26টাকে নিয়ে এলাম। তা 39 নয় কিন্তু, ধাপে ধাপে নামছে, এই 26টাকে নিয়ে এলাম। দেখো নিয়ে এসেছি, তাহলে 13 দুগুণে 26 মিলে গেল, তাহলে গসাগু হলো 13। অতএব নির্ণেয় গসাগু সমান কত? 13, উত্তর হলো। মোটটা হয়ে গেল। এবারে চয়েরটা কি আছে? 10 আর 18, চয়েরটা আছে 10 আর 18, এখানে 10 আর 18, 10 একে 10, 8 নামলো, এখানে 10 নিয়ে এলাম, 8 একে 8, 9 10 2 দিতে, 8 নিয়ে এলাম, 4 দুগুণে 8 মিলে গেল। অতএব নির্ণেয় গসাগু সমান কত? 2, উত্তর। নির্ণেয় গসাগু 2 হলো। এবারে ছয়েরটা কি আছে? 45 আর 55, 45 আর 55, 45 আর 55, 45 একে 45, 5 5 মিলে গেল 0, 4 আছে 5 মিলবে 1 দিতে, এই 45 নিয়ে এলাম। 10 4-এ 40, 5 নিয়ে এলাম, 5 বিয়োগফল হলো, 10টাকে টেনে নিয়ে এলাম, 5 দুগুণে 10, ঠিক আছে। অতএব নির্ণেয় গসাগু সমান কত? 5, উত্তর। বর্গের জোড়টা কি আছে? দেখো 22 আর 33, বর্গের জোড়টা আছে 22 আর 33, তাহলে 22 একে 22, 2 আছে 3 মিলবে 1 দিতে, 2 আছে 3 মিলবে 1 দিতে, এই 22, 11 দুগুণে 22, অতএব এখানে কি বেরালো? 11। নির্ণেয় গসাগু সমান কত? 11, উত্তর হলো। আচ্ছা, বর্গের যে এবারে ঝয়েরটা কি আছে দেখি? 28 আর 35, 28 আর 35, তাহলে এই 28 35, 28 একে 28, 8 আছে 15, 7 দিতে হাতে রইল 1, 2 কে 3 3 মিলে গেল, এই 28টা নামিয়ে নিয়ে এলাম, 7 4 7-এ 28 হলো। অতএব নির্ণেয়
নির্ণেয় গসাগু সমান 7 উত্তর ঝ। এবারে ইঁড়টা কি আছে লাস্ট অঙ্ক 21 আর 30। 21 আর 30, 21 একে 21, 1 আছে 10 মিলবে 9 দিতে, হাতে রইল 1, দেখে 3 3 মিলে গেল, এই 21 নামালাম। 9 দুগুণে 18, 3 9 27 বেশি হয়ে যাচ্ছে, 9 দুগুণে 18, 19 20 21 3। এইবারে 9টাকে নিয়ে এলাম, 3 3 9, তাহলে কত বসাবো এটা। অতএব নির্ণেয় গসাগু সমান কি 3 উত্তর। তো আজ এইটুকুই থাক, পরের দিনে আবার একটা নতুন ভিডিওতে পরের পেজ নিয়ে আসবো। তো তোমরা এগুলো প্র্যাকটিস করে নাও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।